আইস বড্ড কষ্ট লাগে। ঈদের 3 দিন পরে যখন পড়তে বসাই আর 5 মিনিট পড়ার পরে ঘুম আসে এরকম এরকম সময় বেশি কষ্ট লাগে এই যে এই মহিলার জন্য। হ্যাঁ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ সবুজ সবুজ। গাইস, আমি দিনই 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা বই পড়ি। এক পড়া 5 বার পড়ি, 5 বার জায়গায় 10 বার, 10 বার জায়গায় 20 বার পড়ি। কষ্ট করে প্রত্যেকটা লাইন মুখস্থ করি, এমনকি দাড়ি কামা মুখস্থ করি। কিন্তু আমার এত ট্যালেন্ট, আমি জানি না যে আমার মতন ট্যালেন্ট আর কারোর আছে কিনা। এত যে ট্যালেন্ট আমার, 10 কিলোমিটার দূর থেকে কেউ মোবাইল দেখলে জাস্ট এবার চোখ মেলে দেখবো যে এটা কি মোবাইল। সব পড়া ভগাত করে গিলে ফেলে হজম করে ফেলবো। এটাই যে আমার সব থেকে বড় ট্যালেন্ট। আমি জানি না আমার মতন এই বড় ট্যালেন্ট আর কারোর আছে কিনা। আর এই ট্যালেন্টের জন্যই আমি আজ গর্ভবতী, এটাই বাস্তব। লাইক আই লাভ ইউ। কিছু আন্টিরা আছে যারা কি করবে, নিজের বাচ্চার বয়স যদি 18 বছর হয়, কেউ 15 বছর, 15 বছর হলে হবে 12 বছর, 12 বছর হলে 10 বছর, মানে বয়সটাকে কমাতেই থাকবে। যেরকম আমার বয়স 12 বছর, এরকম একজন মহিলা আছে যে আমার বয়স কবে, যে আমার বয়স হচ্ছে 10 বছর। যেমন এই যে ইনি, ওই যে ইনি আমার বয়স 12 বছর, কি কবে 10 বছর। হ্যাঁ, আপনারাই বলেন এখন ইনার কী প্রাপ্য বলেন। এটাই বাস্তব। লাইক আই লাভ ইউ। গাইস, ঈদের সময় কিছু পোলা পাইনেছে, এরা কী করবে, সেমাই বাদাম মাদাম কিছু খাবে না, মিষ্টিও খাবে না, শুধু মাংস রান্না করবে মা, সেই মাংস খাবে। মার সামনে খাবে, পিছনে খাবে, সুযোগ পাইলে খাবে, না পাইলেও খাবে, মানে ওদের মাংস খাওয়া লাগবেই। আর বাথরুমে যাওয়ার কোনো নামগন্ধ নেই, শুধু পাশে বসে বসে ঢুম ঢাম ঢামকে মারবে। এই নির্লজ্জটাই আমি, এটাই বাস্তব। আই লাভ ইউ। লাইক। যদি আপনার এই গরমে প্রচণ্ড মরণের চুলকানি উঠছে, তাহলে কী করবেন জানেন? এই গরমের মধ্যে গ্রামের লোকাল বাসে ঠেলে উঠবে, তারপরে বুঝবেন আসল মজা। মন বাসায় গেছে। গাইস, পড়ার পর একটা সঠিক উপদেশ নিয়ে আসলাম। সেটা হইতেছে, আজকে এরকম সময় যারা রোজা না রেখে নিজের খান আর ঢকঢকের পানি খান,
তাদের বলতে চাই, ভাই তোরা কনফার্ম ছাড় না, আমি এখনো সময় আছে, তোর দিনের পথে আয়, পরে কিন্তু ঠেলা বুঝবি। আজকে দিনের পথে আয়, বুঝছিস? আমার বাসায় একটা হেতি আছে, এই হেতি কী করছে, আমার এই গেঞ্জিটা যখন আমি ঢাকাইছি, মানে প্রায় 7 বছর আগে এই গেঞ্জিটা কিনিল, এখন 7 বছর পরে এই গেঞ্জিটা বের করেছে, এখন বের করে কষে যে গেঞ্জিটা তো কেবল ছোটো হয়েছে, তাই কি বাসায় পড়ি। গাইজ এখন আপনারা বল তো, গেঞ্জি ছোটো হয়েছে তো আমি পরবো কেন? এই গেঞ্জি এক ময়লার বালতিতে ফেলাই দেবে, নয়তো রান্নার হাঁড়ি মাড়ি ধরবে। আমার কেন এই ছোটো গেঞ্জি পরানো হইতেছে? কেন কেন আমি বিশ্বাস চাই, আপনারাই বলেন আমি কি দোষ করেছি? হ্যাঁ,